জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় হচ্ছে মহাকুম্ভ থেকে যারা মাটি জল বাড়িতে নিয়ে এসেছেন, ফুল প্রসাদ নিয়ে এসেছেন সঙ্গে করে, তারা কিভাবে সুরক্ষিত করে রাখবেন, কি কাজে লাগাবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তার সঙ্গে বলবো 2025 26শে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রির দিন অমৃত স্নানের যে যোগ আছে, সেই স্নানের শুভ সময়গুলো আমি বলে দেব। সঙ্গে থাকুন পুরো ভিডিওটা, আশা করছি ভীষণভাবে উপকৃত হবেন। তার সঙ্গে আরও বলবো, যারা কুম্ভ স্নান করতে যেতে পারেননি বা পারছেন না, তারা নদীতে কয়েকটা জিনিসের কথা আমি বলবো, সেই জিনিসগুলো নিয়ে গিয়ে স্নান করবেন। কিভাবে সেই জিনিসগুলো ব্যবহার করবেন সেই পদ্ধতিও আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তাহলেও কিন্তু সম্পূর্ণ পুণ্য অর্জন আপনারা করতে পারবেন। দেখুন, এই ত্রিবেণী সঙ্গমে যারা প্রয়াগরাজে স্নান করেছেন, তারা হচ্ছেন মহাপুণ্যবান পুণ্যবতী। বহু জন্মের পুণ্যের ফলেই তারা এই স্নান সারতে পেরেছেন। দেখুন, যে যা পারে বলুক, যা রটনা রটে রটুক, কোনো কিছুতে কান দেবেন না। আপনারা সত্যিই পুণ্যবান পুণ্যবতী, তাই আপনারা ওই ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পেরেছেন। আপনারা মনের মধ্যে এতটুকু দ্বিধা রাখবেন না। পবিত্র মনে স্নান সেরেছেন, পবিত্র মনে মাটি জল যে নিয়ে এসেছেন, সেই মাটি জল আপনারা আপনাদের পবিত্র জায়গায় রেখে দিন। বাংকারে রাখতে পারেন, বাংকারের উপরে, অথবা আপনাদের ঠাকুরের স্থান যেখানে আছে সেই ঠাকুরের স্থানে আপনারা রেখে দিতে পারেন। সেখানে যে আপনাদের যে ঠাকুরের জল রাখেন, গঙ্গা জল রেখেছেন, সেখানেও রেখে দিতে পারেন। তবে এটা রাখবেন যে তার গায়ে ধরুন বোতলই হোক বা জলের জারই হোক, বা আপনারা তামার জিনিসও রাখতে পারেন, রূপোর জিনিসও রাখতে পারেন, মাটির জিনিসে কিন্তু রাখবেন না। যাতেই রাখুন না কেন, চাপা দিয়ে খুব ভালো করে রাখবেন, আর গায়ে লিখে রাখবেন, স্যালুটেপ দিয়ে চিপকে দেবেন যে এটা প্রয়াগের জল, বা আপনারা লিখবেন ত্রিবেণী সঙ্গমের জল, মহাকুম্ভর জল বলে লিখে রাখবেন, চিহ্নিত করে রাখবেন। কারণ ওই জল খরচ হয়ে গেলে তো আর পাওয়া যাবে না, আবার সেই 144 বছর পর। ততক্ষণ আমরা মরে সব ভূত হয়ে যাব। আমাদের সারা জীবন এই যে জল আপনারা নিয়ে এসেছেন, সেই জলটা সারা জীবন যাতে সুরক্ষিত থাকে, আপনারা সারা জীবন এই জলটা মাঝে মাঝে আপনাদের কোনো শুভ অনুষ্ঠান হোক, বাড়িতে কোনো উৎসব হোক, আপনারা এই জলটা কাজে লাগাতে পারবেন। এই জল আপনারা আপনাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আগে যদি আপনার জলের সঙ্গে মিশিয়ে নিয়ে, সামান্য 2-4 ফোঁটা মিশিয়ে নিয়ে স্নান করতে পারেন, তারপরে দেখবেন আপনাদের বাড়ির যে কাজ হচ্ছে সম্পূর্ণ সুন্দরভাবে কাজ সমাধান হবে। আপনারা ভাবতেও পারবেন না, কল্পনাও করতে পারবেন না, খুব সুন্দরভাবে কাজ উঠে যাবে, আপনাদের কোনো বাধা আসবে না। তারপরে আপনারা তো কোনো ভালো কাজে যাচ্ছেন, শুভ কাজে যাচ্ছেন, কোনো ধরুন মামলা মকদ্দমার কাজেও যদি যান, সেই যাবার আগে, বা আপনারা কোনো ব্যবসায় যাচ্ছেন বা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন, এরকম ভালো ভালো জায়গায় যখন যাবেন, তখন এই জল এই মাটি একটু কপালে ঠেকিয়ে নেবেন। ওই যে মাটি নিয়ে এসেছেন, সামান্য একটু মাটি কপালে ঠেকিয়ে নেবেন, আর এই ওই যে জল আপনার স্নানের জলের সঙ্গে মিশিয়ে নিয়ে স্নান করে নেবেন ভালো করে, গঙ্গে 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 বলে। তারপরে যে কাজে যাবেন দেখবেন কাজে সফলতা পাবেন আপনারা। তারপর এই যে জল মাটি আপনারা নিয়ে এসেছেন, এই জল মাটি কেউ যদি চায় তাকে আপনারা দিতে পারেন। তবে ধরুন সবাই অনেকজন যদি চায়, আপনারা তো জলটা মাটিটা দিতে দিতে শেষ হয়ে যাবে, তাই না? আপনাদের নিজেদের কাছে আপনাদের রেখে তারপর আপনারা দিতে পারেন। তবে আপনারা এই যে কষ্ট করে নিয়ে এসেছেন জিনিসটা, সবাই যদি চায়, সেখানে না বলা যায় না আমি জানি, তবে চেষ্টা করবেন যেন নিজেদের রেখে দেয়া সম্ভব হলে অবশ্যই দেবেন।
আমারই এক মানে নিকট আত্মীয় মহাকুম্ভ স্নান সেরে এসেছেন, ওখান থেকে মাটি জল ফুল সব নিয়ে এসেছেন, প্রসাদ তো নিয়ে এসেছেন, প্রসাদ তো সবাইকে দিয়েছে। কিন্তু মাটি জল সবাই চাইছে, এতজন চাইছে যে বলার কথা নয়। তখন উনি লাস্টে বাধ্য হয়ে বললেন যে, আমি বললাম যে সবার যে দেখো বৌমা এরকম সবাই চাইছে, কি করব দিয়ে। আমি বললাম যে দিন আপনি, কিন্তু আপনার রেখে দিন, রেখে দিন। আর ওদেরকে বলুন যে সামান্য একটু যে দিয়েছেন জলের সঙ্গে মিশিয়ে নিতে বলুন। এভাবে আমি বললাম আর কি। তো তাতে দেখলাম তো ঠিক আছে। তো যাই বা হোক, যে কথাটা বলছিলাম, এই যে শুভ অমৃত স্নানের যে যোগটা আছে, অমৃত স্নানের সময়গুলো এবার আমি বলে দিই, না তো ভুলে যাব। দেখুন, অমৃত স্নানের ব্রহ্ম মুহূর্তে যে স্নানটা হবে সকালে 5টা 9 মিনিট থেকে 5টা 59 মিনিটের মধ্যে স্নান সেরে নিতে হবে। আর গোধূলি মুহূর্তে শুরু হচ্ছে যে স্নানটা, সেটা 6টা 16 মিনিট থেকে 6টা 42 মিনিটের মধ্যে, মানে সন্ধ্যার সময় গোধূলি বেলায় যে স্নানটা হবে সেটা ওই 6টা 16 মিনিট থেকে 6টা 42 মিনিটের মধ্যে করে নিতে হবে। নিশীথ মুহূর্ত শুরু হচ্ছে রাত 12টা 9 মিনিট থেকে 12টা 59 মিনিটের মধ্যে। ওই যে সময়গুলো বলে দিলাম, ওই সময়গুলোর যে শুভ সময়, ওই সময়ের মধ্যে স্নান সেরে নিতে হবে। বাকি আপনারা যদি নাও ওই সময়ের মধ্যে স্নান সারতে পারেন, সারা দিন আপনারা এই দিন স্নান করতে পারবেন। সারা দিনই কিন্তু স্নানের সময় করা যায়, কোনো অসুবিধা নেই। হয়তো সময় হলো না কারো ব্রহ্ম মুহূর্তে করার বা গোধূলি মুহূর্তে করার, নিশীথে তো সব সময় মোটেই সম্ভব হয়তো হবে না, তো অন্য সময় করে নেওয়া যাবে। বাকি যারা কুম্ভ মেলায় যেতে পারেননি, মহাকুম্ভ মেলায়, তারা তাদের বাড়ির সামনে যদি নদী থাকে অবশ্যই এই দিনটা মিস করবেন না, নদীর জলে স্নান করবেন। আর নদীতে যখন আপনারা যাবেন, আমি কটা জিনিসের কথা বলে দিচ্ছি, সেই জিনিসগুলো নিয়ে যাবেন। নিয়ে যাবেন কি সঙ্গে করে? একটা নারকেল একটা, আর চুন্দ্রি বলে বা উর্নি বলে, আমার দশকর্মার দোকান আছে, তাই আমি জানি অনেকেই কিনে নিয়ে যাচ্ছে। দশকর্মার দোকানে এরকম ছোট থেকে ছোট সাইজ থেকে বড়, তার বড় অনেক বড় পাওয়া যায়, অনেক রকমের হয়, 10-12 রকমের সাইজ আছে, ছোট থেকে শুরু। ওটাকে চুন্দ্রি বলে, উর্নি মানে তার উপরে চুমকি বসানো আছে ছোট ছোট। ওই রকম আপনারা ছোটও নিতে পারেন, বড়ও নিতে পারেন, যার যেমন সামর্থ্যে কুলাবে। একটা চুন্দ্রি নেবেন, আর নারকেল নিচ্ছেন, আর কার লাল যে কারটা হয় না, ওই লাল কার নেবেন, 3 হাত 5 হাত নিয়ে নেবেন, 5 হাত নিয়ে নেবেন। তো এই জিনিসটা নেবেন অবশ্যই। ফুল নিয়ে যাবেন সঙ্গে করে, ধূপ নিয়ে যাবেন, একটা প্রদীপ অবশ্যই নিয়ে যাবেন। আর যদি আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন খুব ভালো হয়। আর ঘিয়ের প্রদীপ যদি না জ্বালাতে পারেন, তিল তেলের প্রদীপ জ্বালাতে পারেন। দশকর্মার দোকানে সবকিছু পেয়ে যাবেন, চুন্দ্রি চাইবেন দশকর্মার দোকানে পেয়ে যাবেন। আমার দশকর্মার দোকান আছে বলে আমি বলতে পারছি, দশকর্মার দোকানে সমস্ত কিছু পেয়ে যাবেন। চুন্দ্রি, লালকার, প্রদীপ, ঘি বা তিল তেল সবই পেয়ে যাবেন। তা আপনারা যদি ঘিয়ের প্রদীপ না জ্বালতে পারেন, তিল তেলের প্রদীপ জ্বেলে দিতে পারেন। তা যাবেন যখন নদীতে, আপনারা এই জিনিসগুলো নিয়ে যাবেন সঙ্গে করে। এবার যখন নদীতে স্নান করবেন, নদীতে অন্তত একটু 1 হাঁটু তো নামতেই হবে, নাহলে তো ডুব দিতে পারবেন না, বা কোমর পর্যন্ত নামতেই হবে, নেমে ডুব দিতে হবে। নদীতে ডুব যখন দেবেন, তখন ওই নারকেলে কাঠটা জড়িয়ে নেবেন, নিয়ে নারকেলটা ভাসিয়ে দেবেন। তারপর সূর্য দেবতাকে তো প্রণাম অবশ্যই করবেন, স্নান সারার পর সূর্য দেবতাকে অর্ঘ্য দেবেন, সূর্য দেবতাকে প্রণাম করবেন। তো ওইভাবে করলেন আপনারা। চুন্দ্রি যেটা নিয়ে গেছেন, চুন্দ্রিটা নিয়ে গিয়ে করবেন কি, আপনাদের হাতটা ওপর দিকে তুলবেন যতটা যায়, ওপর দিকে তুলে এইভাবে উড়িয়ে দেবেন, চুন্দ্রিটাকে নদীর মধ্যে এইভাবে উড়িয়ে দেবেন। তো এটা করলেন। এবার যে ফুল নিয়ে গেছেন, ধূপ নিয়ে গেছেন, প্রদীপ নিয়ে গেছেন, স্নান করে নিলেন, স্নান করে নিয়ে সূর্য প্রণাম করে নিলেন, তারপর ওই ভিজে কাপড়েই প্রদীপ জ্বালিয়ে দেবেন, ধূপকাঠি জ্বালিয়ে দেবেন, গঙ্গা মাতাকে ধূপ দেখাবেন, প্রদীপ দেখাবেন, ফুল নিয়ে গেছেন, ফুলও দেবেন, গঙ্গা মাতাকে দিয়ে পুজো করে নিলেন। তারপর আপনারা প্রসাদও নিয়ে যেতে পারেন।
গঙ্গা মাতাকে প্রসাদও দিতে পারেন, দিয়ে আপনার মনের কথা, মনের ইচ্ছার কথা জানাবেন ঠাকুরকে, মা গঙ্গাকে জানান যেন আমার পরিবারে কারোর দুর্ঘটনা না ঘটে, দুর্ঘটনায় যেন কেউ প্রাণ ত্যাগ না করে, আমার পরিবার যেন সুস্থ সবল থাকে, দীর্ঘ আয়ু পায়, সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকে। আপনার মনের এই ইচ্ছাটা আপনারা অবশ্যই জানান, মা গঙ্গা শুনবেন, ঠিক আপনাদের মনের ইচ্ছা পূরণ করবেন, আর আপনাদের পুণ্য অর্জন তো হবেই। তো এইভাবে আপনারা অবশ্যই করুন এই দিন। আর যে সময়গুলো বললাম ওই সময়গুলোর মধ্যেও কিন্তু আপনাদের বাড়ির সামনে নদীতে, পুকুরে, আপনাদের খাল বিল থাকলে সেখানে স্নান করতে পারেন। আর যে জিনিসগুলো বললাম ওই জিনিসগুলো নিয়ে যাবেন, সঙ্গে করে নিয়ে গিয়ে করতে পারেন। আপনারা হয়তো বলতে পারেন যে পুকুরে, হ্যাঁ পুকুরেও করা চলবে, পুকুরেও করা যাবে, ওই সমস্ত জিনিস দিয়ে পুকুরেও করা যাবে, যেভাবে বললাম করা যাবে, কোনো অসুবিধা নেই, খালেও করা যাবে। তা আপনারা এইভাবে করবেন অবশ্যই। আশা করছি আপনারা ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে যাই পারে বলুক, যাই করুক, যতই ঘটনা ঘটুক, আপনাদের মনের মধ্যে কোনো দ্বিধা রাখবেন না। আপনারা যে স্নান সেরে বাড়ি ফিরেছেন সমস্ত জল ফুল সমস্ত নিয়ে, আপনাদের অনেক পুণ্য অর্জন হয়েছে। আর তাছাড়া আমি আগেও বলেছি, আপনাদের অনেক পুণ্যের ফল, আপনারা তাই স্নান করতে পেরেছেন নদী ত্রিবেণী সঙ্গমে। আপনারা এই যে ফুল নিয়ে এসেছেন, এবার যেটা বলবো যে ফুলটা যে নিয়ে এসেছেন, ফুলটাও কিন্তু সুরক্ষিত করে রেখে দিন। শুকনো হয়ে যাক, শুকনো হয়ে গুঁড়ো হয়ে যাক, তাতেও কোনো কিছু যায় আসে না, আপনারা ওই ফুলটাও কিন্তু রেখে দেবেন। আপনাদের এই ফুলও কিন্তু কাজে লাগবে। দেখবেন আপনাদের যখন খুব বিপদ আসবে, বা আপনাদের হয়তো অসুখ বিসুখ হচ্ছে সংসারের মধ্যে, পরিবারের লোকজনেদের, ওই ফুল তার মাথায় ঠেকাবেন, সুস্থ হয়ে যাবে। মনের মধ্যে বিশ্বাস, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তর্কে আমি যাব কেন, বিশ্বাসের সঙ্গে সবকিছু করে দেখি, আমাদের জীবন আশা করছি সুন্দর হয়ে হয়ে উঠবে, সুন্দর আমরা থাকতেও পারবো, ভালো থাকতে পারবো। আসছি আজকে।